তো শুরু করা যাক। আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে শতকরা লাভ ক্ষতি। এখানে আমি একটা প্রথমে উপদেশ দিছি যে মানব জীবনে সফলতা আসবে মানব মনের কাজের মাধ্যমে, অলসতার মাধ্যমে নয়। অর্থাৎ আমরা এই মানব মনটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই সফলতা পাবো। হ্যাঁ, এই জন্য এই আপনাকে দেখলাম যা এখনো আপনার কথাই আমি বুঝতেছি আপনার অনেক আগ্রহ আছে। তদ্রূপ আমার এক স্টুডেন্ট আছে, মিতা পোদ্দার, সে চট্টগ্রামে তার বাসা। তো সে এরকম খুবই আগ্রহী এবং পড়াশোনার ব্যাপারে সে খুবই আগ্রহী, মানে সেও প্রাইমারি প্রাইমারি এটি ওর জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, তো সে আশা করছি সে পারবে। এই বুঝি নাই। ও, তা হতে পারে। হ্যাঁ, 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 তা হতে পারে, মানে হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ে। পাশাপাশি মানে গল্প করছে তাই না? ও আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ মনের একটা ব্যাপার। হ্যাঁ, শিক্ষায় কোনো লজ্জা নাই, শিক্ষার কোনো শেষ নাই। ঠিক আছে, আমারও তো এই বয়সে অনেক কিছুই শিখতে ইচ্ছা করে। আর সবচেয়ে কথা, যেখানে টার্গেট থাকবে, যে আমি তালাতে আছি। হ্যাঁ, এটা সাতক্ষীরা। সাত হ্যাঁ, সাতক্ষীরা। আমার খুলনা, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা। ও আচ্ছা আচ্ছা। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই এটিও পরীক্ষা কিন্তু অ্যাকচুয়ালি কঠিন না। সবাই মনে করে মনে হয় কঠিন, আসলে অ্যাকচুয়ালি কঠিন না। এখানে এই প্রিলিটা টিকা একটু কঠিন, এইটুকু বলবো। হ্যাঁ, প্রিলিতে টিকলে আপনি একটু পড়াশোনা করলে, আপনি যারা পড়াশোনার ভিতরে থাকবে তারা অবশ্যই এটিও হয়ে যাবে। হুম। আমাদের আপনাদের তো মানে আপনারা শুধু যারা আগ্রহ করছেন তাদেরই চাকরি হওয়া উচিত ছিল, কিন্তু একটুখানি কঠিন করে দিছে, সেটা হলো এই নতুনদের ঢুকায়ে। এদের যদি 2 বছরের অভিজ্ঞতা চাইতো তাহলে আপনারা এটি হয়ে আচ্ছা, তাই যদি হয় তাহলে কোনো সমস্যা নাই, এই তো আপনার মনোবল আছে, তাহলে কোনো সমস্যা নাই। ঠিক আছে। মেধাবী, ঠিক ঠিক। তো সেটাই হোক। আচ্ছা 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 আচ্ছা। ওরে আচ্ছা। আহ, আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। তাই? আচ্ছা আচ্ছা। আহ, অবশ্য অবশ্য। হুম। আচ্ছা আচ্ছা। এয়ারপোর্ট, ভাই এয়ারপোর্ট। হুম হুম হুম। ও আচ্ছা আচ্ছা।
হুম, অবশ্য অবশ্য অবশ্য। হুম, হুম, না সেটাই। না ঠিক আছে। না সেটাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। না খুব সুন্দর। হুম, অবশ্যই পারবেন। হ্যাঁ তাহলে আমরা অনেক কথা আমরা দুইজন শেয়ার করলাম। হ্যাঁ ঈশ্বর যেন আপনার সেই মনোবাসনা পূর্ণ করে, আপনাকে সেই সঠিক জায়গায় নিয়ে যায়, এবং আমি মনে করি অবশ্যই নিয়ে যাবে, কারণ সেই একাগ্রতা আপনার ভিতরে এখনো আছে। তো এখানে আমরা সেই শতকরা লাভ ক্ষতি, আমার এই প্রথম সূত্র আবিষ্কার করেছিলাম এই সূত্রটাই, যে লাভ আর ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয়, পণ্যের অঙ্ক কম সময়ে, টাকার অঙ্ক কম সময়ে। তাই বলেছিলাম যে এমআর মেথডে ক্ষতি নাই, আছে শুধুই লাভ। তাই তো আমার বুড়ো বয়সে বেড়ে গেল ভাব। এই কথাটারও একটা অর্থ আছে, সেটা হচ্ছে এই, আমরা সাধারণত যে চাকরি পরীক্ষার জন্য আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে তাই 9-10 অঙ্ক করতে যাই। এখন করতে যেয়ে আমরা ঠিক মতো আবার পারিও না। কিন্তু যখন এমআর মেথড হাতে পাই বা হাতে পায় শিক্ষার্থীরা, তখন তারা আনন্দের সাথে কম সময় করতে পারে। হ্যাঁ তাই বুড়ো হলেও কি হবে, আমরা শিক্ষার্থীদের আমরা যখন ছোটদের সামনে বলি যে আই রে তুমি কি করো, এই অঙ্ক তো 10 সেকেন্ডে করা সম্ভব, এই অঙ্ক তুমি পারো না, তাহলে তখন আমাদের বুড়ো হলেও কি হবে, আমাদের ভাবটা বেড়ে যায়। এই তখনকার এই মনোমানসিকতা নিয়েই এই ছন্দটা করা ছিল। তো যাই হোক, আমরা এখানে লাভ ক্ষতি মুনাফা এগুলো আমাদের জানা কথা, আমরা ডাইরেক্ট সূত্রে চলে যাই। এখানে লেখা আছে যে সাধারণত ক্রয় মূল্য এবং বিক্রয় পণ্যের উপরে লাভ ক্ষতি হয়। একটু ভুল আছে যে এখানে, এটা একটু চেঞ্জ করছিলাম, চেঞ্জ হয়নি। বিক্রয় পণ্যের উপরে, সাধারণত ক্রয় মূল্য এবং বিক্রয় পণ্যের উপরে লাভ ক্ষতি হয়। চেঞ্জ হয়ে গেল একটুখানি, আমি হুম, সাধারণত বিক্রয় মূল্য এবং বিক্রয় পণ্যের উপরে লাভ ক্ষতি হয়। এই যে কথাটা আমি বললাম, এর ভিতরে 4টি সূত্র লুকায়িত আছে। এই যে এইটুকু মাত্র কথা, যে ক্রয় মূল্য এবং বিক্রয় পণ্যের উপরে লাভ ক্ষতি হয়, অর্থাৎ আমি যদি একে অর্ধেক করি, একে যদি অর্ধেক করি তাহলে বলবো ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হয়। এবার আমি বলতে পারি ক্রয় মূল্যের উপরে লাভ হয়, আবার ক্রয় মূল্যের উপরে ক্ষতি হয়, তাহলে দুইটা পার্ট। আবার বলতে পারি বিক্রয় পণ্যের উপরে লাভ হয়, বিক্রয় পণ্যের উপরে ক্ষতি হয়। তাহলে এই 4টা সূত্র এর ভিতরে লুকায়িত আছে। তাই বলা হয়েছে 1 নম্বরে বলা হয়েছে যে টাকা হিসাব করে শতকরা লাভ, অর্থাৎ ক্রয় মূল্যের উপরে লাভ। এই যে রয়েছে, ক্রয় মূল্যের উপরেই আমাদের লাভ রয়েছে, এই যে ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্যের উপরে আমাদের এই লাভ, এই যে লেখা। তদ্রূপ আমরা যদি বলি যে টাকা হিসাব করে এই যে শতকরা লাভ বলেছি, তাহলে ক্রয় মূল্যের উপরেই লাভ। আমার কথাটা কি, যে এখানে কি বলেছিলাম, যে ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হয়, এই কথাটা আমি বলেছিলাম। তাহলে আমার প্রথম গেল কি, আমার টাকা হিসাব করলে আমি বলেছি ক্রয় মূল্যের উপরে লাভ, তাহলে টাকা যখন হিসাব করব তখন এই ক্রয় মূল্যের ঠিকই উপরে এই লাভ লিখেছি। হ্যাঁ আবার যদি আমি এখানে লাভের জায়গায় ক্ষতি লিখতাম, তাহলে লিখতাম ক্রয় মূল্যের উপরে ক্ষতি। হ্যাঁ একইভাবে আমাদের যদি যদি আমরা বলতাম যে বিক্রয় পণ্যের উপরে লাভ ক্ষতি হয়, মানে যখন আমরা পণ্য হিসাব করব যে 3টা কিনে 5টা বিক্রি, 5টা কিনে 4টা বিক্রি, এরকম কথাবার্তা যদি থাকে, তো অর্থাৎ যখন আমরা পণ্য হিসাব করব, তখন আমাদের কি ওই বিক্রয় পণ্যের উপরে লাভ, তখন আর এখানে ক্রয় মূল্য থাকবে না, এই জায়গাটা আমাদের হয়ে যাবে বিক্রয় পণ্য। হ্যাঁ তখন আমরা লিখবো বিক্রয় পণ্যের উপরে লাভ। আবার ক্ষতি হলে তখন বিক্রয় পণ্যের উপরে ক্ষতি। তার মানে আমি বোঝাতে চাইলাম যে এই যে কথাটা বুঝাইছি, আমার এই কথাটার ভিতরেই 4টি সূত্র আছে, এখানে মুখস্থ করার কিছু নাই। একটা সিম্পল ভাষা, যে ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হয়, বিক্রয় পণ্যের উপরে লাভ ক্ষতি হয়।
ওকে, তাহলে এবার আমাদের হচ্ছে অঙ্ক করার পালা। আপনি শুধু দেখবেন যে সহজেই বুঝতে পারছেন ওই সেই কথাগুলো এখানে আমি এই যে 4টি সূত্র তাই বললাম। হুম। এবার সেই প্রথম সূত্রটা, এই যে ক্রয় মূল্যের উপরে লাভ। হ্যাঁ, এখানে একটু বিশেষ দ্রষ্টব্যে প্রথমটা একটু পড়ে যায়, ওই কথাটাই বলা হয়েছে যে সাধারণত ক্রয় মূল্যের উপরেই লাভ ক্ষতি হয়। সূত্রটি সেভাবেই তৈরি আছে। এই যে ক্রয় মূল্য তার উপরে লাভ, তার মানে সূত্র সেভাবেই তৈরি আছে। এবং শতকরা লাভ নির্ণয়ের জন্য 100% গুণ করা হয়েছে। আমরা তো নির্ণয় করব শতকরা লাভ কত, শতকরা ক্ষতি কত, তাই 100% গুণ করা হয়েছে। সুতরাং কোনো সূত্র মুখস্থ নয়, বুঝতে চেষ্টা করুন। আচ্ছা, এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখানে এক দাগটা আমরা দেখি যে 4টি কমলা কিনলাম হচ্ছে 20 টাকায়। 20 টাকায় কিনে আমি 30 টাকায় বিক্রি করলাম। তাহলে আমার শতকরা কত লাভ হবে? 20 টাকায় কেনা, 30 টাকায় বিক্রি। তাহলে এখানে আমার কেনা 20 টাকা, বিক্রি করলাম 30 টাকা, তাহলে লাভ হলো আমার 10 টাকা। লাভ হয় কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ ওই যে 20, হ্যাঁ 20 টাকার উপরে। হ্যাঁ, ঠিক তাই আমি লিখেছি। হ্যাঁ, ঠিক তাই আমি লিখেছি, 20 টাকার উপরে এই যে 10 টাকা লাভ লিখেছি। আর 70-এর 100, ওই যে শতকরা লাভ বের করবো, তাই 70-এর 100। হ্যাঁ, হ্যাঁ, এই হলো সমান সমান 50% অ্যান্সার। এখানে এক একটা নিয়মের এক একটা জেনারেল মেথডও দেওয়া আছে বইটাতে, এবার এভাবে সাজিয়েছি। আচ্ছা, তাহলে 2 দাগটা পড়েন আপনি। হুম। তাহলে এখানে ক্রয় মূল্য, ভেরি গুড। ক্রয় মূল্য কত? 1.25। আর লাভ হলো কত? 1.30 থেকে 1.25 বিয়োগ করলাম। হ্যাঁ, তাহলে বিয়োগ করলে 0.05 টাকা। বাস আমার। এরপরে এই এই জায়গাটা দেখেন, এই যে দেখেন এই লাইনটাই আমি কিন্তু উঠিয়ে দিয়েছি। এই যে দেখেন দশমিক উঠাই দিয়েছি। এই যে এইখানে আমি দশমিক উঠাই দিয়েছি। দশমিক কিভাবে উঠালাম? দশমিকের পরে যদি, হ্যাঁ, দুইটা অঙ্ক সমান অঙ্ক থাকে তাহলে দশমিক উঠানো যায় সহজে। দশমিক তাই উঠিয়ে দিয়েছি। তাহলে 5/125, তার মানে 5 একে 5, 5×25 125, 4×25 4%। 3 দাগটা পড়েন। হুম। হ্যাঁ, আর উপরে, ভেরি গুড, ভেরি গুড। আপনি শুধু হয়তো ভেরি গুড, আপনি বললেন যে 1/5 গুণ 100, ভেরি গুড। হ্যাঁ, 1/5 গুণ 100, এই তো, তার মানে 20% উত্তর। আচ্ছা, এটা একটু পড়েন স্যার। হুম। আচ্ছা, তাহলে এখানে কোন মানটা আসছে ক্রয় মূল্য, বলেন একটু। না, এইখানে আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ, যেটা কাছে থাকে সেটা হরে। আচ্ছা আচ্ছা, ইয়েস, হ্যাঁ। হুম। হুম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার একটু 5 দাগটা পড়ি। 500 টাকায়, 500 টাকায়, পা-
ইয়েস। হুম। ভেরি গুড। হ্যাঁ, 6 মাসে এইটা হলো, তাহলে 1 বছরে লাভ কত? ভেরি গুড, ভেরি গুড, 1 বছরে দ্বিগুণ মানে 20%। ওকে ওকে ওকে। আচ্ছা। হুম হুম। আচ্ছা, 6 দাগটা একটু। হুম 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 হুম। ভেরি গুড। ওইটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, যে এখানে চালাক হচ্ছে যে এখানে বিক্রয় পণ্য, বিক্রয় টাকা দেওয়া রয়েছে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই, অর্থাৎ একটু বিয়োগ করে নিতে হবে। হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা, অনুশীলনে একটু চোখ বুলাই যান। কোনো সময় দেব না। হ্যাঁ। হ্যাঁ। ভেরি গুড, 2 দাগ। উত্তর দরকার নেই, উত্তর তো সবাই পারে। শুধু আপনি বলবেন 1/4 × 100 বা 1/5 এই বললে হলো। 2 দাগ। ভেরি গুড, 3 দাগ। হ্যাঁ হ্যাঁ, নেন। ঊনচল্লিশ 39.75। হ্যাঁ। বিয়োগ করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। 100। ভেরি গুড। আচ্ছা, এরপরে 4 দাগ করেন। এরপরে দশমিক উঠিয়ে যেয়ে কাটাকাটি করলে হয়ে যাবে। 4 দাগ করেন। হ্যাঁ, ঠিক আছে, 5 দাগ করেন। একই, হ্যাঁ। হ্যাঁ, ঠিক, 5 দাগ। 5 দাগ। হুম। 6 দাগ করেন।
ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। কারণ আমাদের এখানে বুঝতে হবে যে কোয়ান্টিটিটা অপরিবর্তিত। সেই 15টা যা 75 টাকায় 15টা কিনে যা কিনেছিলাম 90 টাকায় তাই বিক্রি করছি। তখন কোয়ান্টিটি ধরার প্রয়োজন নাই। ওকে। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা। আমাদের লাইনটা যদি কেটে যায় তা আমরা এরপরে হোয়াটসঅ্যাপে ঢুকবানে, হ্যাঁ? সমস্যা নাই। আচ্ছা, তাহলে ওই আপনার দেওয়া লাগবে, মানে বিষয়টা আমার তো 40 মিনিট হয়ে গেছে, এরপরে 10 মিনিট ওরা ওয়েট করায় আবার। আপনি যদি 10 মিনিট ওয়েট করতে পারেন তাহলে ওয়েট করে আবার দিতে পারি। আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, তাহলে আমি এক সময় শিখিয়ে দেবানে। আজকে ওই হোয়াটসঅ্যাপে ঢুকলেও একদম এরকম সেম দেখবেন, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু ওখানে লিখতে পারবো না, আমি পরে শেখাই দেবানে, বা আমি দেখি আরেকটা আমি সেট গিয়ে নিয়ে এসে লিঙ্ক দিবানে, সমস্যা নেই, কালকে পরের ক্লাসে আমি আরেকটা লিঙ্ক দিবানে, হ্যাঁ? ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, আর দেখ। হ্যাঁ, আচ্ছা, 9 দেখ। দয় দেখ, দয় দেখ। এগারো দেখ। বারো দেখ। আচ্ছা, 13 দেখ। ভেরি গুড। আচ্ছা দেখি, এটা এবার 15 16 সব পারবেন। 14 15 16, 17 পারবেন একই অঙ্ক। 18, 18, আচ্ছা 18টা। হুম। ভেরি গুড। হুম, আর কিভাবে করা যায়? 25। না, বলছে আরো অন্যভাবে, ওভাবে করা যায়, ভেরি গুড। কিন্তু আরেকভাবে কিভাবে করা যায়, মানে এ পাশেও গুণ করতে পারেন দুই দিয়ে, এক হালির দাম 25 টাকা, তাহলে দুই হালির দাম 50 টাকা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে 6/50। 6/50, তাই তো? আচ্ছা, ভেরি গুড, ওই তো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ভেরি গুড ভেরি গুড। না, তাই শুনতেছিলাম আমি আর কি। আচ্ছা আচ্ছা, এখানে 19 দাগ করেছেন, ওই যে 6 মাসের ঘটনা আর বাৎসরিক ঘটনা।
আচ্ছা আচ্ছা, এবার বীজ দাগটা করেন। ওটা পারবেন, ওটা পারবেন, 20 করেন, 20। হুম ভেরি গুড। আচ্ছা করেন। হুম হুম কাটাকাটি করে ফেলেন। হ্যাঁ, একটু কাটাকাটিটা একটু করেন এইটা। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে 21 দাগ পারবেন, 22 দাগ পারবেন, 23 দাগ পারবেন। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এ ধরনের সমস্যা আমাদের আসলে আমরা পারবোই। শুধু আমাদের টার্গেট রাখতে হবে যে কোন জায়গা পণ্যের হিসাব, কোন জায়গা আমার ইয়ে টাকার হিসাব। এবার দেখেন আমরা যে এবার ক্ষতির ক্ষেত্রে কি হচ্ছে দেখেন। হুম, ক্ষতির ক্ষেত্রে আমি বলবো না, আপনি করেন তো এক দাগ। ভেরি গুড, তাহলে এক দাগ করেন তো। ভেরি গুড। আচ্ছা, তাহলে 2 দাগটা বলেন। আর একটু ভাবেন তো, আপনার ক্রয় মূল্য কি ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে 20/400 × 100। আচ্ছা, তাহলে এটা করে ফেলেন তো। আবার একটু ভাবেন। না না, অঙ্কটা আবার পড়েন। তার মানে কাকে ধরবেন? হ্যাঁ, তাহলে আমার ধরতে হবে বিক্রয় মূল্য, সবসময় ছোট মানকে ধরতে হয়। তাহলে বিক্রয় মূল্য এক্স হলে ক্রয় মূল্য হবে 2x।
হ্যাঁ, তার মানে লস হচ্ছে। হুম, ডবল, হ্যাঁ, এটা বড়। ঠিক আছে। ভেরি গুড। আচ্ছা, আমাদের টাইম শেষ হয়ে গেল।